শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে স্টার্ট করি। স্ক্রিন ভিজিবল ফুলি। আচ্ছা, তো আজকে আমরা দুইটা চ্যাপ্টার দেখব, ঠিক আছে? লাস্ট দুইটা চ্যাপ্টার সেটা হচ্ছে মোটর আর এডিসি। আচ্ছা, এখানে সেকশন 1 এর কেউ আছো? না, আই গেস তোমরা সবাই প্রবলেম সেকশন 2। আচ্ছা, সো মোটর আমরা তিনটা মোটর পড়বো, ঠিক আছে? মোটর চ্যাপ্টারে তিনটা টাইপ। ফার্স্টটা হচ্ছে ডিসি মোটর, দেন আমরা দেখব হচ্ছে স্টেপার মোটর, ঠিক আছে? স্টেপার মোটর, এন্ড লাস্টে আমরা দেখব হচ্ছে সার্ভো মোটর, ঠিক আছে? তিনটা, প্রত্যেকটা দিয়ে একটা একটা এক্সাম্পল আছে। সো আমরা স্টার্ট। সো ডিসি মোটর কি? ডিসি মোটর বেসিক্যালি তোমার মানে তুমি ওকে ভোল্টেজ দিবা, ও একটা সার্টেন ডিরেকশনে রোটেট করবে, ঠিক আছে? সো আমরা যেটা করি সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা লাস্ট চ্যাপ্টারেও আমরা দেখছিলাম যে আমরা যে পিডব্লিউএম দিয়ে মোটরের স্পিড কন্ট্রোল করি, রাইট? সে যে আমাদের লাস্ট টিউটোরিয়ালের যে এক্সাম্পল ছিল একটা, এই যে এটা, এই সেম এক্সাম্পলটা আজকে আবার দেখবো, বাট মেইনলি আমরা পিডব্লিউএম দিয়ে আমরা একটা মোটরের স্পিড কন্ট্রোল করি। আচ্ছা, বাট প্রবলেম হচ্ছে যে লেটস সে যে আমরা মোটরকে কোনো একটা সিগন্যাল পাঠাবো, রাইট? বাট মাইক্রোকন্ট্রোলার গুলা আউটপুট দেয় ইউজুয়ালি 5 ভোল্টস, ঠিক আছে? এন্ড এই 5 ভোল্টস ইউজুয়ালি এনাফ না একটা ডিসি মোটরকে মানে রোটেট করানোর জন্য। সো তার জন্য আমাদের একটা মোটর ড্রাইভার লাগে, সেটা হচ্ছে যে L290, ঠিক আছে? এইটা বেসিক্যালি যা করে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারমিডিয়েট ফর্ম করে, ঠিক আছে, বিটুইন দ্য মাইক্রোকন্ট্রোলার এন্ড দ্য ডিসি, ঠিক আছে? সো তুমি যখন 1 পাঠাবা, ঠিক আছে, মাইক্রোকন্ট্রোলার তো 5 পাঠাচ্ছে, বাট এই যে L298 ওর নিজেরও একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে? লেটস সে যে 12 ভোল্ট ডিসির সাথে কানেক্টেড, এন্ড ও যদি 1 পায় তাহলে 1ই পাঠায় বেসিক্যালি, বাট এই ভোল্ট অ্যাকচুয়াল ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্টস, ঠিক আছে? অনেকটা অ্যাম্পলিফায়ারের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? সো বেসিক্যালি 5 ইনপুট নেয় এন্ড আউটপুট দেয় কত? 12, রাইট? ওর নিজের একটা পাওয়ার থাকে এন্ড গ্রাউন্ড থাকে। এটা হচ্ছে এই L298 মোটর ড্রাইভারের কাজ। এটা কোডে খুব একটা কাজে আসে না, ঠিক আছে? সো আমরা কোডে অ্যাজিউম করে নিই যে এটা লাগানো হবে, ঠিক আছে? সো ডিসি মোটরের আমাদের দুইটা কাজ আছে, ঠিক আছে? আমরা ওর ডিরেকশনটা কন্ট্রোল করতে পারি, আর একটা কন্ট্রোল করতে পারি হচ্ছে ওর স্পিড। স্পিডটা আমরা অলরেডি দেখছি, বাট আজকে আবার দেখব। আচ্ছা, সো ডিরেকশন কন্ট্রোল করার জন্য সো এই এই তো আমাদের লেসে যে একটা মোটর আছে, রাইট? সো ডিরেকশনটা কন্ট্রোল করার জন্য আমরা একটা এইচ ব্রিজ কানেকশন ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে? সো লেটস সে যে এখন তুমি মোটরটা লেটস সে যে একটা সার্টেন ক্লকওয়াইজ ইয়া করতে চাচ্ছ, ঠিক আছে, রোটেট করে। সো তখন কি হবে, এই যে লেটস সে যে ক্লকওয়াইজ, রাইট? সো লেটস সে যে ব্লু লাইনটা ফলো করি, ঠিক আছে? আমরা তখন এই যে S2 আর S3, ঠিক আছে, এই দুইটা সুইচ ক্লোজ করে দিই। S1 এন্ড S4 ওপেন থাকবে, ঠিক আছে, বাট আমাদের S2 এন্ড S3 আমরা ক্লোজ করি।
ক্লোজ করে দিলে এই যে এই ব্লু পার্টটা যদি ফলো করো তাহলে দেখবা যে আমাদের মোটরের ইয়াতে একটা ভোল্টেজ ড্রপ হয়। কারেন্ট ফ্লোটা হচ্ছে ব্লু লাইনটা দিয়ে দেখাচ্ছে। সো ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপটার ডিরেকশনটা নোটিস করে দেখো যে লেফট সাইডে রাইট সাইডে আমাদের পজিটিভ এন্ড লেফট সাইডে আমাদের নেগেটিভ, রাইট? সো ভোল্টেজ ড্রপটা একটা সার্টেন ডিরেকশনে হয় এন্ড মোটর লেটস সে যে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে। এখন লেটস সে যে তুমি এখন এটা ডিফারেন্ট একটা ডিরেকশনে উল্টা ডিরেকশনে রোটেট করাইতে চাচ্ছ। সো তখন কি করবা, এই যে S2 S1 আর S4 ক্লোজ থাকবে এন্ড S2 এন্ড S3 ওপেন থাকবে, ঠিক আছে? তখন আমরা এই যে ব্লু রেড লাইনটা ফলো করব এন্ড তোমরা যদি নোটিস করো দেখো ভোল্টেজ ড্রপের ডিরেকশনটা অপোজিট হয়ে গেছে। এখন প্লাসটা হচ্ছে লেফট সাইডে এন্ড মাইনাসটা হচ্ছে রাইট সাইডে। এর মানে এখন এই মোটরটা লেটস সে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এখন রোটেট করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেকশন কন্ট্রোলের কোডটা, ঠিক আছে? এই কোডটা কি করতেছে বেসিক্যালি দেখি। সো আমাদের দুইটা ওয়্যার লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে মানে মোটরের দুই এন্ডে দুইটা মোটর কানেকশন লাগবে। সো লেটস সে যে তুমি ফার্স্টে এই কোডটা যে বেসিক্যালি ডিডিআর সেট করলা, আউটপুট দিবা, এইগুলো হচ্ছে বেসিক জিনিস আগে। আচ্ছা, তো এই কোডটা কি করতেছে দেখি স্লাইডের যে ফার্স্টে কি করলা যে 0 আর 1 পাঠাইলে, ঠিক আছে? 0 1 1 পাঠাইলে লেটস সে যে মোটরটা এখন ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে ফর হাউ মেনি সেকেন্ডস, লেটস সে যে 5 সেকেন্ড, ঠিক আছে? এখানে ডিলে 5000 দেওয়া, সো এটা 5 সেকেন্ড। তারপর কি করলা 0 0 করে দিলা, 0 0 করে দিলে মোটর রোটেট করবে না, ঠিক আছে? ফর 5 সেকেন্ড। এখন দেখো এই যে পোর্ট বি এর যে কনফিগারেশনটা এটা তোমরা উল্টা করে দিছি। এবার পোর্ট বি এর 0 হচ্ছে 1 আর 1 হচ্ছে 0। এর মানে এখন এই মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে ফর হাউ মেনি সেকেন্ডস, अगेन 5 সেকেন্ড, রাইট? এন্ড দেন আবার 0 করে দিলা, রোটেট করবে। সো এইভাবে আমরা এই যে 0 আর 1, ঠিক আছে, এগুলোকে অল্টারনেট করে মোটরের ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সো 0 আর 1 দিলে একটা ডিরেকশন, 1 আর 0 দিলে আরেকটা ডিরেকশন, ঠিক আছে? এটা হলো আমাদের মোটরের ডিরেকশন কন্ট্রোল। এখন আসি আমরা হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোল, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমরা অলরেডি দেখছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা একটা ডিসি মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করি, ঠিক আছে? এটা কন্ট্রোল করি আমরা ডিউটি সাইকেলটা ভ্যারি করি, ঠিক আছে? ডিউটি সাইকেলটা হচ্ছে বেসিক্যালি মোটরের টপ স্পিডের একটা রেশিও হিসাবে আমরা স্পিডটা পাবো। সো লেটস সে যে তুমি টপ স্পিডের 10% চাও, সো 10% ডিউটি সাইকেল। টপ স্পিডের তুমি 90% চাও, সো ডিউটি সাইকেল 90%, এন্ড করেসপন্ডিংলি ওই স্পিডে মোটরটা রোটেট করবে, ঠিক আছে? স্লাইডে এই জায়গায় একটা উইয়ার্ড ক্যালকুলেশন দাও, আমি এটা সরাই দিছি, ঠিক আছে? অ্যাকচুয়াল যে ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওসিআর 0 এর ভ্যালুটা লাগবে, এটা দিয়ে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে? সো আমরা দেখি যে আমাদের এই কোশ্চেনটা কি বলা, দেখো তো আমাদের বলছে যে একটা পিডব্লিউএম সিগন্যাল দেব, সেটা হচ্ছে 10% ডিউটি সাইকেল দিবে। ইন আদার ওয়ার্ডস আমরা 10% স্পিডে চালাবো ফর সাম টাইম এন্ড দেন 90% স্পিডে চালাবো अगेन ফর দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম। তো তাই যদি করি আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, আমাদের ওসিআর এর ভ্যালুগুলো বের করে নেওয়া লাগবে। আচ্ছা, সো এই ফর্মুলায় যদি 10 বসাও ডিউটি সাইকেলের জায়গায়, তাহলে তুমি ওসিআর এর ভ্যালু পাবা 26, ঠিক আছে? সো এইটা ওসিআর 26 দিলে লেটস সে যে আমার মোটরটা 10% স্পিডে রোটেট করবে। अगेन তুমি আবার কি করবা 90 দিবা, 90 দিলে আরেকটা ওসিআর এর ভ্যালু আসবে, শেষে তো 90 দিলে আমরা ওসিআর এর ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে 231, ঠিক আছে? এই দুইটা ভ্যালু আমাদের বের করে নেওয়া লাগবে বিফোর রাইটিং দ্য কোডে। যদি আসি, কোড খুব একটা চেঞ্জ আসে না, ঠিক আছে? এই যে গ্রিন আর এই যে রেডটা, এটা হচ্ছে তোমাদের মেমোরাইজ থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে ফার্স্ট পিডব্লিউএম মোডে এটা আমাদের করতে হবে, ঠিক আছে? পিডব্লিউএম মোডে করতে হবে, সো এটা করার কিছু, ঠিক আছে? সেটা জাস্ট মেমোরাইজ। আচ্ছা, ডিডিআর সেট করলাম কারণ আমরা আউটপুট দিব মাইক্রো কন্ট্রোলার থেকে। এই দুইটা লাইন দেখো আমরা 0 আর 1 সেট করে রাখছি,
সো লেটস সে 0 আর 1 দিলে ক্লকওয়াইজ রোটেট। আমার এই জায়গায় 1 0 করার কোনো দরকার নেই, বিকজ এই জায়গায় জাস্ট আমরা স্পিড ভ্যারি করতেছি, ডিরেকশন। সো জাস্ট 0 আর 1 দিয়ে আমরা একটা ডিরেকশন সেট করে দিলাম যে আচ্ছা ক্লকওয়াইজ এ। প্রিস্কেলারের কাজ আছে, প্রিস্কেলারও মনে করবে তেমন কাজ। তারপর আমরা যেটা করব, ঠিক আছে, আমাদের যে ওয়াইল লুপটার মধ্যে আমরা দেখো কি করতেছি যে ওসিআর 26 দিলে কি হবে, আমাদের মোটরটা 10% স্পিডে রোটেট করবে, ঠিক আছে, এন্ড ফর হাউ মেনি সেকেন্ডস, 5 সেকেন্ডস, ঠিক আছে। তারপর আমরা ওসিআর এর ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, 231 করে দিলাম অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তারপর আবার 5 সেকেন্ডের একটা ডিলে দিলাম, ঠিক আছে, তাহলে এখন 90% স্পিডে রোটেট, এন্ড এটা ইনফিনিটলি চলতে থাকে। 5 সেকেন্ড 10% স্পিডে চলবে, 5 সেকেন্ড 90% স্পিডে চলবে। এই জায়গায় চেঞ্জ করা তেমন কিছু নেই। চেঞ্জ কোশ্চেনে কি করতে পারে, লেটস সে যে এই জায়গায় 90 না দিয়ে 20 80 দিতে পারে, বা যে কোনো একটা নাম্বার দিতে পারে, ঠিক আছে। তোমার ওই পার্সেন্টেজটা এখানে বসাবা। সো 90 লেটস সে যে এই জায়গায় 80 দিলে এই জায়গায় 80 বসাবে, এই জায়গায় 20 দিলে এই জায়গায় 20 বসাবে, এন্ড দেন করেসপন্ডিং OCR0 ভ্যালুগুলো পাবে, এন্ড জাস্ট এই জায়গায় ওই জায়গায় এই চেঞ্জ বা ডিলেটা হয়তো বলে দিতে পারে যে এই অ্যামাউন্ট অফ ডিলে আছে, তো ওই অনুযায়ী ডিলেটা বসবে, ঠিক আছে। এইটাই আমাদের ইয়ার কাজ, কি বলে, ডিসি মোটর কাজ। আর কোনো কোশ্চেনস ডিসি মোটর নিয়ে? আচ্ছা, এখন আমরা আসি স্টেপার মোটর। আচ্ছা, স্টেপার মোটর ফুলি স্যার বুঝাইছে, ঠিক আছে। স্টেপার মোটর বেসিক্যালি আমরা পজিশন কন্ট্রোল করি, ঠিক আছে। সো আমাদের ধরো এই জায়গায় একটা অ্যারো দেওয়া থাকতে পারে, সো এই অ্যারোটা এই তোমার কি বলে একটা সার্টেন পজিশনে আনতে হবে, ঠিক আছে। সো আমরা এই চারটা পজিশনের মানে চারটা পজিশনেই এই মোটরটাকে ইয়া করতে পারবো, সেট করতে পারবো, ঠিক আছে। আরো একটা যায়, সেটা তোমাদের প্রবলি কুইজ 3 এর কোশ্চেন আসছিল, যে আমরা ধরো লেটস সে যে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট এ, ঠিক আছে, এন্ড এটা হচ্ছে পয়েন্ট বি, ঠিক আছে। আমরা পয়েন্ট এ আর বি এর মাঝখানে একটা পয়েন্টার থাকবে না, ওই পয়েন্টারটা আনতে পারবো, ঠিক আছে, ওটাও পসিবল। সো দেখি, সো কয়টা পজিশন পসিবল, তাইলে এটা একটু চিন্তা করি, ঠিক আছে। আমাদের এই হরিজন্টাল স্টেটর আছে দুইটা, ভার্টিক্যাল স্টেটর আছে দুইটা, সো এদিক থেকে চারটা পজিশন পাবো, রাইট, এন্ড ইন বিটুইন, ঠিক আছে, এই ভার্টিক্যাল আর হরিজন্টালে আরো চারটা পাবো, ঠিক আছে, যে ডায়াগোনাল পাবো, ঠিক আছে। সো টোটাল আমাদের প্রবাবলি 8টা পজিশন আনা পসিবল, ঠিক আছে। সো কিভাবে আনা, সো এই যে কোডটা, এটা হচ্ছে কানেকশন ডায়াগ্রাম, এটা একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ইয়ার, ঠিক আছে, কোড। ফার্স্ট কোডটা আমরা চারটা পজিশনেই নিতে পারবো, ঠিক আছে। সো দেখো এই জায়গায় কোনো হাফ স্টেপ নাই, ঠিক আছে। সো লেটস সে যে তোমার একটা পয়েন্টার আছে, এটা ধরো এই টপ স্টেটারটার দিকে ডিরেক্ট, ঠিক আছে। এখন তুমি ডানের টাইম নিতে চাও, দেন ডাউনওয়ার্ড স্টেটার টাইম নিতে চাও, এন্ড দেন বামে। সো চারটা পজিশন পসিবল এই করতে। আচ্ছা, সো লেটস সে যে তোমার ওই যে আমরা যদি এগুলোকে লেবেল করি এবিসি, ঠিক আছে। সো লেটস সে যে আমার পয়েন্ট এ তে রাখতে যাচ্ছি আমাদের পয়েন্টারটা, ঠিক আছে। তাইলে আমরা জাস্ট একটা বিট ইয়া করব, 1 রাখবো, ঠিক আছে, বাকি সবগুলা 0। তাইলে লেটস সে যে আমার মোটরটা বা মোটরের যে পয়েন্টারটা থাকবে, ওই পয়েন্টারটা লেটস সে যে এ তে থাকবে, ঠিক আছে, পজিশন এ। তারপর লেটস সে যে 100 মিলি সেকেন্ড একটা ডিলে দিলাম। এখন দেখো পাশের বিটটায় গেলাম, ঠিক আছে। পাশের বিটটায় গেলে কি হবে, এখন আমার পয়েন্ট বি ডিরেকশনে আমার পয়েন্টারটা থাকবে, রাইট। সিমিলারলি পয়েন্ট সি এন্ড পয়েন্ট, ঠিক আছে। দেখো আমাদের এই যে লাস্ট যে এমএসবি চারটা বিট, এটা আমার কোনো কাজ না, ঠিক আছে, কারণ তোমার কি বলে আমাদের পজিশন তো চারটা, মানে মেইন পজিশন তো চারটা, ঠিক আছে। সো আমাদের এগুলো এই যে এইটা যে করতেছি, ঠিক আছে, এই যে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট বি তে যাচ্ছে, ঠিক আছে, এটা যাচ্ছে কিন্তু 90 ডিগ্রি রোটেশন, ঠিক আছে। দেখো প্রত্যেকটা স্টেটার কিন্তু পারপেন্ডিকুলার টু ইচ আদার, রাইট। সো আমার রোটেশনটা হচ্ছে 90 ডিগ্রি, পয়েন্টার রোটেশন।
কারণ হোয়াট ইফ আমরা চাই যে এই যে মাঝখানে আর এই যে ডায়াগোনাল বরাবর যে পজিশন ওখানে আনবো, ঠিক আছে? তো সেটাও পসিবল। এটাকে হচ্ছে হাফ স্টেপ দিয়ে। হাফ স্টেপ কি? লেটস সে যে তুমি এখন পয়েন্ট এ তে আছো, ঠিক আছে? এই যে এইটার নোটিস করো। লেটস সে যে আমার যে পয়েন্টারটা পয়েন্ট এ তে আছে, ঠিক আছে? এখন তুমি চাচ্ছ যে পয়েন্ট এ আর পয়েন্ট বি মাঝখানে থাকে। তাইলে আমার এই যে পয়েন্ট বির বিটটা আর পয়েন্ট এ এন্ড বি দুইটার বিটটাই আমার অন রাখতে হবে, ঠিক আছে? যদি 1 রাখো তাইলে এই মিডল পজিশনটা থাকবে বিটুইন পয়েন্ট এ এন্ড বি। এন্ড দেন লেটস সে যে তুমি একটা ডিলে দিলা, আবার ধরো লেটস সে যে পয়েন্ট বি তে আসছে, ঠিক আছে? এখন লেটস সে যে তুমি বি আর সি এর মাঝখানে রাখতে চাও, তাহলে বি এন্ড সি দুইটাই 1 রাখতে হবে। এন্ড দেন আবার সি, ঠিক আছে? এটা হচ্ছে হাফ স্টেপের অপারেশন। ক্লিয়ার? কোনো হাফ স্টেপ নিয়ে এটা তোমাদের কুইজে আসছে probably, ঠিক না? আচ্ছা, হাফ স্টেপ নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে আমাদের মোটরের ফাইনাল পার্ট আছে সার্ভো। আচ্ছা, কোড কিন্তু দেখো বেশি কিন্তু ভ্যারিয়েশন নাই এই দুই চ্যাপ্টারে, ঠিক আছে? আমাদের 3টা কোড দেখা হয়ে গেছে already, ঠিক আছে? একটা কোড হচ্ছে আমরা এই ডিসি মোটরের ডিরেকশন কন্ট্রোল করলাম, এটা সেই কোডটা, ঠিক আছে? এটা জাস্ট 0 1 আর 1 আর 0 করে তুমি চেঞ্জ করতে পারবা। তারপর দেখলাম স্পিড কন্ট্রোল করা, সেটা হচ্ছে যে ওসিআর এর ভ্যালুটা বসে করতে পারো। এন্ড দেন আমরা আসলাম স্টেপার মোটর। স্টেপার মোটরেও দুইটা কোড। একটা কোড হচ্ছে যে ফুল স্টেপ, ঠিক আছে? ফুল স্টেপ তুমি করতে পারবো, রোটেট করাইতে পারবো, আবার হাফ স্টেপ করেও করাইতে পারবো। সেই দুইটা ভ্যারিয়েশন, ঠিক আছে? সার্ভোর আই গেস একটাই ভ্যারিয়েশন, আর বেশি নাই, ঠিক আছে? আচ্ছা, সার্ভো মোটরটা কি, ঠিক আছে? এটা নিয়ে আগে তো সার্ভো মোটরটাও আমরা বেসিক্যালি পজিশনিং কন্ট্রোল করি, ঠিক আছে? বাট পজিশন কন্ট্রোলটা একটু এক্সাক্ট, ঠিক আছে? সো লেটস সে যে আমরা পিডব্লিউএম দিয়ে ডিসি মোটরে কি করছিলাম? আমরা পিডব্লিউএম দিয়ে ডিসি মোটরে স্পিড কন্ট্রোল করছিলাম, রাইট? বাট সার্ভো মোটরে আমরা সেম পিডব্লিউএম ইউজ করে আমরা পজিশন ডিটারমিন, ঠিক আছে? সো লেটস সে যে আমাদের 3টা পজিশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের রেফারেন্স পজিশন 0 ডিগ্রি, ঠিক আছে? এই 0 ডিগ্রি থেকে আমরা লেটস সে যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, এটা আরেকটা পজিশন, ঠিক আছে? আর এই 0 এই যে আমাদের রেফারেন্স পয়েন্টটা থেকে আমরা 90 ডিগ্রি ক্লকওয়াইজ, সো এটা আরেকটা রেফারেন্স পজিশন, ঠিক আছে? সো এই দুই পজিশনে যাবে কি, ঠিক আছে? ওই যে আমরা পিডব্লিউএম একটা সিগন্যাল পাঠাবো, একটা সার্টেন টাইপ অফ সিগন্যাল পাঠালে ক্লকওয়াইজ যাবে, ক্লকওয়াইজ এই ডিরেকশনে যাবে এই 90 পর্যন্ত, ঠিক আছে? বা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে 90 পর্যন্ত। আর এই যে আরেকটা সিগন্যাল যদি পাঠাই তাহলে ক্লকওয়াইজ যাবে -90, ঠিক আছে? এন্ড সার্কিট ডায়াগ্রামটা। আচ্ছা, যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা টাইমারের যে টাইম পিরিয়ড, ঠিক আছে? এটা এই কোশ্চেন মানে সার্ভো মোটরের ক্ষেত্রে অলওয়েজ ফিক্স থাকে, ঠিক আছে? এটা অলওয়েজ 20 মিলি সেকেন্ড সেট করা থাকে, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটা ফিক্স থাকবে। আর একটা রেফারেন্স পজিশন থাকবে, সেটা হচ্ছে আমরা 1 মিলি সেকেন্ড ধরে রাখি, ঠিক আছে? নিউট্রাল পালস, ঠিক আছে? নিউট্রাল পালসটাই হচ্ছে আমাদের এই জিরোর জন্য, ঠিক আছে? সো এটা আমরা 1 মিলি সেকেন্ড ধরে রাখি। এখন একটা পিডব্লিউএম দেখতে কি, পিডব্লিউএম ওয়েভ দেখতে কিরকম হবে, রাইট? সো লেটস সে যে অন টাইমটা আমাদের 1 মিলি সেকেন্ড এন্ড আমাদের টোটাল সিগন্যালটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, রাইট? সো আমরা যদি এই যে 1 মিলি সেকেন্ডটা তো আমাদের একটা রেফারেন্স পয়েন্টটা, রাইট? আমরা যদি নেক্সট ক্লক পালসে 1 মিলি সেকেন্ডের ছোট একটা পালস পাঠাই, ঠিক আছে? যে অন টাইমটা যদি 1 মিলি সেকেন্ডের ছোট রাখি, লেটস সে ফর এক্সাম্পল 0.65 মিলি সেকেন্ড, তাহলে এই যে লেটস সে যে এই যে আমরা যে দেখালাম যে ধরো 90 তে চলে যাবে, +90 পজিশনটা চলে যাবে, ঠিক আছে? আর আমরা যদি 1 মিলি সেকেন্ডের বড় একটা টাইম পাঠাই, লেটস সে 2.3 মিলি সেকেন্ড ফর এক্সাম্পল, তাইলে আমাদের যে উল্টা ডিরেকশন, ঠিক আছে? যে 0 থেকে এই পজিশনে চলে আসবে, ঠিক আছে?
মোটর বলতে মোটরের একটা পয়েন্টার থাকে, ঠিক আছে? আমি পয়েন্টারের পজিশনটা বলছি, ঠিক আছে? সো মোটর তো একটা সার্কুলার জিনিস, ঠিক আছে? সো একটা পয়েন্টার লাগানো থাকবে, ওই পয়েন্টারের পজিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই, সার্ভো মোটর কাজটা কি করে? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। তাইলে আমরা আসি, ঠিক আছে, যে কিভাবে এটা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, ওই ক্যালকুলেশনে ফার্স্ট 0.65 মিলিসেকেন্ডটা জানি কিভাবে আসলো বললা? দ্য এইটা মিনিমাম ইদার, অন টাইম। হ্যাঁ। হ্যাঁ এটা ইদার কোয়েশ্চেনে বলে দিবে, ঠিক আছে? ও আচ্ছা। আর অথবা মানে দেখো আমাদের রেফারেন্স তো 1 মিলি সেকেন্ড, রাইট? হুম। সো এটার ছোট যে কোনো একটা ভ্যালু দিলে লাইক মোটরটা এই পজিশনে চলে আসবে, আর বড় একটা ভ্যালু দিলে 1 এর থেকে বড় একটা ভ্যালু দিলে আরেক পজিশনে চলে আসবে। সো এইটা ইদার কোয়েশ্চেনে বলে দিবে, অথবা তুমি জাস্ট 1 এর থেকে ছোট আর 2 এর 1 এর থেকে বড় দুইটা ভ্যালু নিয়ে, মানে এমনি ঠিক অ্যাজিউম আছে? করে নিলেই হয়ে যাবে? অ্যাজিউম করে নিলেই হবে hopefully। আচ্ছা। কারণ এই কোয়েশ্চেনটা আই থিংক অরিজিনাল স্লাইডসে কোনো ইয়া ছিল না, I think। তোমার কোয়েশ্চেন দেওয়া ছিল, ঠিক আছে? বলছে যে দুইটা পজিশনে কন্ট্রোল করবে। আই থিংক স্লাইডসে 0 আর 180 দাও, বাট 0 আর 180 আর এইভাবে সেট করা ডাজন্ট ম্যাটার, একই জিনিস। টোটাল কারেন্ট তো 180 হচ্ছে, ঠিক না? মানে এই পজিটিভ 90 টু নেগেটিভ 90 180 না, সো এটাই। আচ্ছা, সো আমি কিছু আননেসেসারি জিনিস বাদ দিছি, ঠিক আছে? স্লাইড থেকে, স্লাইডে অনেক কিছু আছে, so এত কিছু লাগে না, ঠিক আছে? আমি যেগুলো যেগুলো নেসেসারি একদম ওই পার্টগুলোই রাখতেছি। আচ্ছা, সো কিছু ক্যালকুলেশনস এর ব্যাপার আছে, ঠিক আছে? সো রিমেম্বার আমাদের যে টোটাল যে টাইম পিরিয়ড, টাইমার, এটা কিন্তু 20 ফিক্সড ফর সার্ভো মোটর, এটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের অলওয়েজ ফিক্স থাকে। আচ্ছা, ফিক্স থাকে। তাইলে এই ফিক্সটা কি মানে কিভাবে করব? আমাদের অ্যাটমেগার ফ্রিকোয়েন্সি তো 16 মেগাহার্টজ, রাইট? সো এটা ফিক্স করতে হলে আমাদের পি স্কেলারের ভ্যালু 80 রাখতে হবে, ঠিক আছে? পি স্কেলারের ভ্যালু যদি 8 রাখি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য টাইমার 2 মেগাহার্টজ। এন্ড 2 মেগাহার্টজ এর করেসপন্ডিং টাইম পিরিয়ডটা কি? 0.5 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে 1/f টাইম, ঠিক আছে? এটা যদি করো 0.5 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এটা কি পাইলাম? আমাদের টাইমারের টাইম পিরিয়ড। আচ্ছা, এখন আমাদের দুইটা ফর্মুলা আছে, ঠিক আছে? একটা হচ্ছে দুইটা ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ICR1 রেজিস্টারটার ভ্যালু, আর একটা হচ্ছে OCR1 এর ভ্যালু, ঠিক আছে? সো ICR1 এর ইয়াটা দেখি আমরা, ঠিক আছে? যে ফর্মুলাটা এটা হচ্ছে কি TR বাই T টাইম, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইমারের টাইম পিরিয়ড কত পাইছি আমরা? 0.5 মাইক্রোসেকেন্ড, রাইট? আচ্ছা, পাইলাম। আর আমাদের টি আউট কিন্তু অলওয়েজ ফিক্সড এট 20 মিলিসেকেন্ড, তারপর এই জায়গায় বলা আছে আমাদের টি আউটটা অলওয়েজ 20 মিলিসেকেন্ডে ফিক্স থাকে, এটা আমরা চেঞ্জ করতে পারি। এন্ড টি টাইমারও আমরা চেঞ্জ করতে পারি। সো আমাদের ICR1 এর ভ্যালু ফর সার্ভোমিটার অলওয়েজ ফিক্সড, টি আউট বাই টি টাইমার। সো টি আউট হচ্ছে আমাদের 20 মিলিসেকেন্ড, আর টি টাইমার হচ্ছে আমাদের 0.5 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? এটা যদি বসাই আমরা পাবো হচ্ছে 40,000, যেটা হেক্সাডেসিমেলে নিলে কত আসে? 9C40, ঠিক আছে? 9C40, 9C40 হচ্ছে, দেখো এটা কিন্তু একটা 16 বিটের নাম্বার, এন্ড আমাদের ICR1 ও কিন্তু একটা 16 বিটের রেজিস্টার। এটার একটা H ভার্সন থাকে, একটা L ভার্সন থাকে, ঠিক আছে? H এ আমরা 9C বসাবো, এন্ড L এ আমরা 0x40 বসাবো। সো আপার 8টা বিট 9C, সো এটা হচ্ছে ICR1 H এ বসবে, এন্ড লোয়ার 8টা বিট হচ্ছে 40, সো এটা হচ্ছে L এ বসবে। এন্ড এটা সার্ভো মোটরের জন্য অলওয়েজ ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের OCR1 এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে। OCR1 এর ভ্যালুটা দিয়ে আমরা পজিশনটা চেঞ্জ করব। সো লেটস সে যে তুমি 5 সেকেন্ড এই পজিশনে রাখতে চাও, এন্ড দেন 5 সেকেন্ড এই পজিশনে রাখতে চাও, আবার 5 সেকেন্ড এই পজিশন, এইভাবে অল্টারনেট করতে থাকবে, ঠিক আছে?
তাইলে আমাদের OCR1 এর ভ্যালুটা দিয়ে আমরা এটা করব। OCR1 এর ভ্যালুটা কি? তোমার এই যে টি পালসটা, ঠিক আছে, যে 1 মিলি সেকেন্ডের ছোট যে ভ্যালুটা, এটাকে আমরা টি পালস বলতেছি। আর 1 মিলি সেকেন্ডের বড় যে পালসটা, এটাকে আমরা টি পালসই বলবো, বাট কি বলে, ফর দি আদার ডিরেকশন, রাইট? সো এই পজিশনের জন্য একটা টি পালস, আর এই পজিশনের জন্য আরেকটা টি পালস। সো আমাদের ফার্স্ট পজিশনটার জন্য একটা টি পালস ধরে নিছি, যেটা লেস দেন 1 মিলি সেকেন্ড, 0.65 ধরে। তাহলে OCR এর ভ্যালু কি আসবে? টি পালস বাই টি টাইমার। টি টাইমার আমাদের আগেই বের করা, সেটা হচ্ছে 0.5 মাইক্রোসেকেন্ড। 0.5 মাইক্রোসেকেন্ড যদি হয়, তাহলে আমাদের OCR1 এর ভ্যালুটা আসবে কি দেখো, 0.65 মিলি সেকেন্ড ডিভিশন 0.5 মাইক্রোসেকেন্ড, তাহলে 1300 আসে। তাহলে এই OCR1 এর ভ্যালুটা আমরা 1300 করছি। আমরা যখনই আমাদের কোড যখনই ডিটেক্ট করবে এই লাইনটা, তখন ও অটোমেটিক্যালি ওর রেফারেন্স পজিশন থেকে এই যে +90 পজিশনে চলে যাবে, ঠিক আছে? সিমিলারলি এখন লেটস যে আমরা এখন ডিফারেন্ট ডিরেকশনে নিচ্ছি, 2.3 তে নিচ্ছি, ঠিক আছে, বা মানে 2.3 তো আমরা ধরে নিছি, লেটস যে -90 পজিশনটাই নিতে চাই আমরা। তাহলে আমরা পালস কি দিব? 2.3, টি পালস হবে 2.3 মিলি সেকেন্ড। দ্য টি টাইমার অলরেডি বের করা 0.5 মাইক্রোসেকেন্ড। এটা যদি করো তাইলে তোমার আসে হচ্ছে 4600 নাম্বার, ঠিক আছে? সো OCR1 এর জায়গায় তখন 4600 বসাবে। এন্ড অ্যাজ সুন অ্যাজ আমার কোড 4600 ডিটেক্ট করছে, ও এই পজিশন ছেড়ে এই পজিশনে চলে আসে, ঠিক আছে? সো কোডটা দেখি। আচ্ছা, DDR দিয়ে দিছি বিকজ এটা আমরা আউটপুট দিব। এই পার্টটা কোনো মানে কিছু নাই, ঠিক আছে? এগুলো জাস্ট মানে মেমোরাইজ রাখতে হবে, ঠিক আছে? যে কম A1, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা ট্রিক বলে দিই, তোমরা এটা একটু শর্ট করে নিও, ঠিক আছে? শর্ট করে নিও মানে বলতে যে বিটগুলো 0 সেট করা, এগুলো লিখতে হবে না এক্সাক্ট, ঠিক আছে? এগুলো কোনো মার্ক নেই। জাস্ট যেগুলো 1 সেট করা, এগুলাই লিখো, ঠিক আছে? স্যার এগুলাই চেক করবে। সো লেটস সে এই জায়গায় কম A1 1 আছে, সো এটা লিখতে হবে। WGM 111 আছে, এটা লিখতে হবে, বাকি একটা লিখতে হবে। সো তুমি বেসিক্যালি TCCR 1 এ লিখবা, এই লাইনটা লিখবা, অড দিবা, এন্ড দেন এটা লিখবা। যেগুলো 0 এগুলো সেট না করলেও হবে, ঠিক আছে? সিমিলারলি TCCR 1B এর জন্য যেগুলো 1 সেট করা, ওগুলাই লিখবা, বাকিগুলো তোমার লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসে আমাদের ICR1 এই 1 এর ভ্যালুগুলো, ঠিক আছে? HRL, ঠিক আছে, যেটা অলওয়েজ ফিক্সড ফর সার্ভার মোড, এই জায়গায় চেঞ্জের কিছু নাই, ঠিক আছে? তো এই জায়গায় কত আসে? 9C আর 40। সো দেখো এই জায়গায় 9C আর 40, ঠিক আছে? এখন ফর পজিশন কন্ট্রোল আমরা এই যে OCR1 দিলাম, 1300 দিলাম, কি হলো? এই পজিশনে চলে গেল। সো ও তো ইনিশিয়ালি ওর মানে রেফারেন্স মানে পজিশনটায় থাকে, রাইট? 0 তে ছিল, এখন পয়েন্টারটা লেটস সে 90 তে চলে যাবে, ঠিক আছে? 90 তে কতক্ষণ থাকবে? ফর 2 সেকেন্ডস। এখন OCR1 এর ভ্যালু পাইছে কি? 4600। 4600 পাওয়া মানে এই যে রেফারেন্সের এই অপোজিট যে ইয়াটা -90 তে চলে যাবে। কতক্ষণ থাকবে? 20 মিলি 2 সেকেন্ডের জন্য, রাইট? সো 2 সেকেন্ড, 2000 মিলি সেকেন্ড, 2 সেকেন্ড। সো ওই পজিশনে 2 সেকেন্ডের জন্য থাকবে। এন্ড এইভাবে সিন্স ইনফিনিট লুপের মধ্যে আছে, রাইট? ইনফিনিট ওয়াইল লুপের মধ্যে আছে, এই জায়গায় কি হবে? বেসিক্যালি আমার এই পয়েন্টারটা 90 তে আসবে, 2 সেকেন্ড থাকবে, আবার -90 তে চলে যাবে। -90 তে 2 সেকেন্ড থাকবে, আবার পজিটিভ 90 তে চলে যাবে, ঠিক আছে? সার্ভো মোটরে এই একটাই কোড আছে। ক্লিয়ার সবাই? কোশ্চেন কারো? আচ্ছা, তাইলে আমরা এডিসি তে যাই। সেকশন 1 এর তো কেউ নাই না, এডিসি পড়ায় না, সিলেবাসে নাই। আচ্ছা, আর তো কিছু দেখতেছি না। আচ্ছা, এই তো এইটা একটু মনে রাখো, এটা আই গেস আমাদের কুইজেও আসছিল, এইভাবে অ্যারো ট্যারো এঁকে যদি দেখাই দিত মানে মারতে, ঠিক আছে? সো ডিরেকশন কন্ট্রোলের জন্য এই যে এইচ পেজ, ঠিক আছে? এটা একটু থিওরি আছে, আর তেমন কোনো থিওরি নেই। আচ্ছা,
তাহলে এডিসি তে গেলাম আমি। আচ্ছা, এডিসি তেও দুইটা এক্সাম্পল, দুইটাই মোরলেস সিমিলার। সো আমরা আসি। সো এডিসি তে এডিসি কাজটা কি? ঠিক আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। হ্যাঁ, ঠিক আছে। সো যারা ডিএসপি করছো তারা এটার থিওরিটা প্রবাবলি পড়ছো। ঠিক আছে, 343 তে আই গেস এটাতে। সো লেটস সে যে আমাদের একটা সেন্সর আছে, ঠিক আছে, মানে এই সেন্সরটা তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করে, রাইট? সো টেম্পারেচার করতে পারে, প্রেসার করতে পারে, ঠিক আছে। বাট ফিজিক্যাল কোয়ান্টিটি তো আর মাইক্রোকন্ট্রোলার বুঝে না, ও জাস্ট ডিজিটাল ডেটা বুঝে, ঠিক আছে। সো এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলাকে আমরা করেসপন্ডিং একটা ইলেকট্রিক্যাল ভোল্টেজে নিয়ে যাই, ঠিক আছে, যাতে আমাদের মাইক্রোকন্ট্রোলার গুলো এগুলো প্রসেস করতে পারে। বাট এই যে কাজটা, এটা কিন্তু মাইক্রোকন্ট্রোলার করে না, এটা কিন্তু করে সেন্সর। সেন্সর হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার রিড করে ভোল্টেজ আউটপুট, মানে ওই সেন্সরের আউটপুটটা আমরা আবার ইয়াতে লাগাই, কি বল, আমাদের মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি এডিসি বেসিক্স। আচ্ছা, তারপর আসে আমাদের এডিসির একটা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে কি থাকে? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গায় বেসিক্যালি আউটপুট তো দিবি, অবভিয়াসলি এডিসি তো মানে খালি খালি করতেছি না। সো আউটপুট থাকবে D0 to D7, আমাদের ভি ইন থাকে। এই ভি ইনটাই হচ্ছে ফ্রম সেন্সর, ঠিক আছে। সেন্সরটা আমাদের এই ভি ইনে যাবে, সেন্সরের আউটপুট, ঠিক আছে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভি র্যাপ, ঠিক আছে। এই ভি র্যাপটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর একটা হচ্ছে স্টার্ট কনভার্সন, ঠিক আছে। এটা অনেকটা এনেবল এর মতো কাজ করে, ঠিক আছে। এটা যদি 1 পাঠাও তাইলে কনভার্সন করবে, 0 দিলে কনভার্সন করবে। আচ্ছা, তো আগে আমরা কিছু ফর্মুলা শিখি। সো লেটস সে যে VREF, ঠিক আছে, এই VREF-টাও কিন্তু একটা কন্টিনিউয়াস ভোল্টেজ, ঠিক আছে। তো এই যে ব্লু যে লাইন, এইটাকে আমাদের ডিসক্রিট বানাই নিতে হবে, ঠিক আছে। সো ডিসক্রিট বানানোর জন্য কিছু ফর্মুলা আছে, ঠিক আছে। স্টেপ সাইজ ইজ ইকুয়াল টু VREF বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এই জায়গায় n এর ভ্যালুটা হচ্ছে তোমার আই গেস এডিসি এর রেজোলিউশন, ঠিক আছে। তো 1 মেগা 32 এর জন্য এটা হচ্ছে অলওয়েজ 10, এই জায়গায় তুমি চেঞ্জ করতে পারবে না। সো in general ফর্মুলা হচ্ছে 2 to the power n, but for at mega 32 and আমাদের কোর্সও at mega 32 নিয়ে, আমরা n always 10 ধরে নিই, ঠিক আছে। 10 ধরে নিলে কত আসে? 2 to the power 10 আসে হচ্ছে 102। সো আমাদের স্টেপ সাইজের ফর্মুলা হচ্ছে vref by 102, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ডি আউট, আমরা যে কনভার্সনটা করার পর যে একটা ডি আউট আসবে, সেটার জন্য আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি ইন বাই স্টেপ সাইজ, ঠিক আছে। এই ডি আউট এর ভ্যালুটা আমরা একটা রেজিস্টারে রাখি, সেটা হচ্ছে ADCW, ঠিক আছে। এই রেজিস্টারে আমরা এই জায়গায় একটা ফর্মুলা আছে, আরো একটা কাজ আছে, এটা আমরা পরে আসি। এই গ্রাফটা কি বেসিক্যালি যেটা বললাম যে মানে স্টেপ সাইজ কোনটা বুঝছো, যে এই যে ফর্মুলা, ঠিক আছে, এই যে ইন্টারভ্যালগুলো y অ্যাক্সিস বলবো, সেটাই হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে। সো কন্টিনিউয়াসটাকে ডিসক্রিটাইজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু বোরিং কাজ, ঠিক আছে। এখন খালি কিছু রেজিস্টারের নাম মনে রাখতে হবে, ঠিক আছে। সো আমাদের এই যে VREF-টা আছে, ঠিক আছে, এটা লাগানোর অনেকগুলা পিন আছে, ঠিক আছে। এই যে VREF-টা আমাদের এই যে দেখো আই গেস 4টা কম্বিনেশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে ARF পিনে লাগাইতে পারবা, AVCC পিনে লাগাইতে পারবা, এটা হচ্ছে রিজার্ভ, এটা লাগে না। আর একটা আছে ইন্টারনাল 2.56, ঠিক আছে। এখন আমাদের মাইক্রোকন্ট্রোলারকে বুঝাইতে হবে যে আমরা কোন পিনে লাগাইছি বিটুইন দিস থ্রি পিনস, ঠিক আছে। এই যে GND আছে, ARF আছে, AVCC আছে, এন্ড কোশ্চেন বলে দিবেন, ঠিক আছে, যে কোনটা ইউজ করব। সো এটা আমরা কন্ট্রোল করি হচ্ছে, দেখো যেহেতু 4টা কম্বিনেশন, আমরা 2টা বিট দিয়ে এটা কন্ট্রোল করতে পারি, রাইট। 2টা বিট কোন রেজিস্টারে? এই যে অ্যাডমার্কস রেজিস্টারের 6 নাম্বার আর 7 নাম্বার বিট, এটার নাম হচ্ছে REF S0 এন্ড REF S1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেফারেন্স সিলেকশন। এটা কোশ্চেনে বলে দিবে যে কোনটা সেট তোমরা সিলেক্ট করবে,
ঠিক আছে, সে ARF করবা না ABCC করবা, ঠিক আছে। তারপর আসে আমাদের আচ্ছা, সো আমাদের এই লেফট কর্নারে দুইটা বিটের কাজ খেলে অ্যাডমার্কস হচ্ছে একটা 8 বিটের রেজিস্টার। সো আমাদের ফার্স্ট দুইটা বিটের কাজ গেল। তারপর আসি এই যে এডিএলআর বিট, ইয়া, ঠিক আছে, বিট। এটা দিয়ে কি করে বেসিক্যালি আমাদের যে ইয়াটা কি বলে এডিসিটা, এটা তো n equals to 10, রাইট? সো 10টা বিট, ঠিক আছে, 10টা বিট, 10টা বিট মানে এখন আমাদের অ্যাটমেগা 32 তো কোনো 10 বিটের রেজিস্টার, সব রেজিস্টার গুলো 8 বিট, ঠিক আছে। সো 8 বিট দিয়ে তো আর তুমি 10 বিট স্টোর করতে পারবে না। সো তোমার দুইটা রেজিস্টার লাগবে, 8 বিটের 8 বিটের। সো টোটাল 16 বিট। আর 16 বিটের তোমার আবার সব লাগবে না, 16 বিটের তোমার 10টা লাগবে। দিস মিনস 6টা বিট আনইউজ থাকে। এখন এই আনইউজ বিট গুলা তুমি রাইট সাইডে রাখবা মানে এলএসবি পজিশনে রাখবা না লেফট সাইডে রাখবা এমএসবি পজিশনে রাখবা, এটা একটু মানে লিখতে হবে, ঠিক আছে। এটা আমরা এই এডিএলআর দিয়ে অ্যাডজাস্ট করি, ঠিক আছে। যদি এডিএলআর 1 থাকে তাহলে এগুলা সব লেফট জাস্টিফাইড, ঠিক আছে। দিস মিনস আমাদের এলএসবি বিটস গুলা আনইউজ থাকে, বাট কনভেনশন হচ্ছে এডিএলআর 0 রাখা, যাতে আমাদের এলএসবি বিটস গুলা ইউজ হয় এন্ড এমএসবি গুলা আনইউজ থাকে। সো মোস্ট অফ দা কেস আমরা এডিএলআর 0 রাখি, ঠিক আছে। সো আমাদের একটা বিটে কি গেল, 3টা বিটের কাজ গেল। এখন রিমেইনিং কি আছে, 5টা বিট, ঠিক আছে, মার্কস বিট, মার্কস 0 থেকে মার্কস। এটাও এগেন আমাদের এই কোর্সের জন্য এইগুলার খুব একটা কাজ নেই, ঠিক আছে। সো ইন জেনারেল কি হয় মানে একটা মানে বড় সিস্টেমে তো সেন্সর একটা থাকে না, অনেকগুলো সেন্সর থাকে না। সো ওই সেন্সর গুলা কোনটা কখন এনেবল হবে এইটা আমরা এই মার্কস বিটস গুলা দিয়ে সিলেক্ট করি, এই 5টা বিট দিয়ে সিলেক্ট করি যে কোন চ্যানেলের ইয়া আমরা কনভার্সন করব, ঠিক আছে। সো তোমার যদি সেন্সর একটাই থাকে তাহলে তো তোমার আর এটার কোনো দরকার নেই, রাইট? সো আমরা 5টা বিটই 0 সেট করে রাখতে পারি, মানে আমাদের সেন্সরে, ঠিক আছে। এন্ড আমাদের যেগুলো এক্সাম্পলস আমি দেখলাম স্লাইডে সেগুলো সব সময় এই মার্কসের কোনো কাজ নাই। সো আমরা ইউজুয়ালি চ্যানেল 0টা ইউজ করি এন্ড সব বিটগুলো 0 সেট, ঠিক আছে। সিন্স আমাদের সেন্সর একটা, আমরা তো মাল্টিপল সেন্সর নিয়ে কাজ করতেছি না এই কোর্সে আপাতত। সো আমরা এই কি বলে এই যে 5টা বিট মার্কস 0 থেকে মার্কস 4 আমরা অলওয়েজ 0 সেট করব। সো আমাদের অ্যাড মার্কস রেজিস্টারের সব কাজ ডান, রাইট? প্রথম 5টা বিট হচ্ছে ফর চ্যানেল সিলেকশন, এডিএলআর মানে 5 নাম্বার বিটটা হচ্ছে আমাদের কোন চ্যানেল এনেবল না সরি এডিএলআর দিয়ে আমরা হচ্ছে লেফট জাস্টিফাইড না রাইট জাস্টিফাইড করব, এন্ড এই যে আরইএফ লাস্টের দুইটা এটা দিয়ে হচ্ছে আমাদের রেফারেন্স সিলেকশন। তো এই জায়গায় একটু মার্ক থাকবে, ঠিক আছে, কারণ রেফারেন্স সিলেকশন বিট তোমার কোশ্চেনে বলে দিবে যে কোন রেফারেন্স ইউজ করবা এন্ড ওই অনুযায়ী 0 1 1 0 সেট করবে, ঠিক আছে। এই জায়গায় একটু মার্ক থাকবে। আচ্ছা, আরেকটা রেজিস্টার আছে সেটা হচ্ছে এই যে এডি সিএসআর, ঠিক আছে। আচ্ছা, সো এইটা বলার আগে একটা জিনিস বলতে হবে আমাদের, ঠিক আছে। সো এই যে স্টার্ট কনভার্সন, ঠিক আছে, এটা তো একটা এনেবল এর মতো কাজ করে, রাইট? সো স্যাম্পলিং টাইমের ব্যাপারে তো পড়ছো, রাইট, তোমরা যে 343 তে, রাইট? সো মানে দেখো আমরা কিন্তু রিডিংটা কিছু টাইম ইন্টারভাল পর পর নিতেছি, আমরা কিন্তু মানে কন্টিনিউয়াসলি টাইমটা নিতেছি, মানে রিডিংটা নিচ্ছি, ঠিক আছে। তো লেটস সে যে এই টাইম পর একটা রিডিং নিলাম, ঠিক আছে, তারপর একটু পর এই রিডিংটা নিলাম, তারপর এই পর একটু আরেকটা রিডিং নিলাম, এইভাবে আমরা স্যাম্পলিংটা করি, ঠিক আছে। এই স্যাম্পলিংটা কোডে হয় ইন্টারাপ্টের থ্রু, ঠিক আছে। আমরা ইন্টারাপ্টে গিয়ে বেসিক্যালি রিডিং গুলা নিই, ঠিক আছে, বা রিডিং গুলা ডিসপ্লে করি, ঠিক আছে। আচ্ছা, সো দিস মিন্স আমাদের এডিসি তেও ইন্টারাপ্টের কাজ আছে। এখন এই ইন্টারাপ্টের কাজটা যে আমরা এই যে এই ADCSRA রেজিস্টারটা দিয়ে complete করি। এই জায়গায় আমাদের সবগুলা কাজে লাগবে না, যেগুলো এই যে আমি আউটলাইন করে দিছি ডিফারেন্ট কালারে এগুলাই কাজে লাগে, ঠিক আছে। সো আমরা
লাস্ট বিটটা দিয়ে স্টার্ট। সো এই যে ADEN যে বিট, এটা এনেবল করতে হবে, 7 নাম্বার বিট, এটা 1 রাখতে হবে, ADC এনেবল, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে ADSC বিট, ঠিক আছে? এইটা যখন এনেবল করব তখন এই যে ইন্টারাপ্টে গিয়ে একটা স্যাম্পল নেব, ঠিক আছে? এটা সব সময় নেওয়ার দরকার নেই, আমরা যখন এটা এনেবল করব মানে কিছু টাইম পর পর আমরা এটা এনেবল করব, ঠিক আছে? সো এইটা হচ্ছে ওই যে তোমার স্টার্ট নম্বর। তারপর আমাদের এই যে ADAI ব্লু যে কমপ্লেইন করা, এই যে বিটটা এটা এনেবল করতে হবে, এটা হচ্ছে ইন্টারাপ্ট এনেবল, ঠিক আছে? এটা অলওয়েজ 1 ই রাখবে। এন্ড ফাইনালি আসে আমাদের হচ্ছে এই যে এই লাস্টের তিনটা। আচ্ছা, এই লাস্টের তিনটা বিটের সাথে একটা মার্কস অ্যাসোসিয়েটেড আছে, বাট ওটা আমি ইচ্ছা করি দেইনি, ঠিক আছে? ডায়াগ্রাম বিকজ মানে কনফিউজ করা দরকার। আচ্ছা, এখন এই যে আমাদের যে এই কনভার্সনটা হয় আর এই যে আমরা যে স্যাম্পলিং করতেছি, এডিসিটা করতেছি, এই জায়গায় অ্যাকিউরেসি আর স্পিডের ব্যাপারে একটা মানে ট্রেড অফ আছে, ঠিক আছে? তুমি যদি বেশি ফাস্ট রিডিং নাও তাহলে হয়তো তোমার রিডিং গুলো অত অ্যাকিউরেট হবে না, ঠিক আছে? বাট যদি বেশি অ্যাকিউরেট করতে যাও তাহলে হয়তো স্লো হবে আর এডিসি কনভার্সন, ঠিক আছে? এর জন্য এই জায়গায় একটা ট্রেড অফের ব্যাপার আছে, মানে ট্রেড অফটা আমরা মানে কন্ট্রোল করতে পারি, বাট কন্ট্রোল করতে পারলেই যে কন্ট্রোল করা উচিত তা না, কারণ সেটা হচ্ছে যে এই 1 মেগা 32 এর জন্য আইডিয়াল ইয়াটা হচ্ছে সেটিংটা হচ্ছে এই সবগুলাকে 1 করে রাখা, ঠিক আছে? তাইলে এমন একটা ইয়া হবে যে আমাদের বোথ অ্যাকুরেসি এন্ড স্পিড দুইটা একটা রিজনেবল অ্যামাউন্টে থাকে, ঠিক আছে? সো ইউজুয়ালি আমরা কি করি, এই তিনটা বিটকে 1 রেখে, আই থিংক এটা 1 রাখলে 128 দিয়ে ডিভিশন হয় অর সামথিং, ঠিক আছে? বা ওটা জানার খুব একটা দরকার নেই, বাট দ্য থিং হচ্ছে এই তিনটা বিট আমরা 1 রাখি, ঠিক আছে? কারণ কি, ওই যে ট্রেড অফ বিটুইন স্পিড এন্ড অ্যাকুরেসি। আচ্ছা, তাহলে এই দুইটা রেজিস্টারই, তারপর আমাদের আর কোনো কাজ নেই, তারপর আমরা কোডে চলে যাই, ঠিক আছে? কারো থিওরিতে কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে থিওরিতে কোডে যাই। আচ্ছা, সো আমাদের যে এখন মানে দেখো এডিসি তে কি হয়, আমাদের ফার্স্ট এক্সাম্পলটা তাহলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে শুরু। আমরা কি করতেছি, আমাদের যে ল্যাবে যে ভ্যারিয়েবল ভোল্টেজ সাপ্লাই গুলো আছে না, ওটা একটা মাইক্রোকন্ট্রোলারে লাগাবো। সো এটা তো একটা কন্টিনিউয়াস ভোল্টেজ দিবে, রাইট? ঠিক আছে, এটার এডিসি টেডিসি করে আমরা ওই অ্যাকুরেট ভোল্টেজটা আবার ইয়াতে দেখো কি বলে, একটা এলসিডি তে দেখো, ঠিক আছে? সেটাই বলছে এই কোশ্চেনটা এসেনশিয়ালি, ঠিক আছে? অনেক লাইন লেখা, বাট ইন সিম্পল টার্মস কি বলছে যে আমাদের যে ল্যাবের যে ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স গুলো আছে ওইটা একটা মাইক্রোকন্ট্রোলার লাগাবো, এন্ড অ্যাকুরেট ভোল্টেজটা যাতে আমরা একটা এলসিডি তে দেখতে পাই, ঠিক আছে? সো রিমেম্বার আমাদের ইন্টারাপ্টের কাজ আছে, সো এই যে ইন্টারাপ্টের সিনট্যাক্সটা একটু খেয়াল রাখো, এই জায়গায় এডিসি ইন্ট হবে আর এই জায়গায় এডিসি মানে লোয়ার কেস হবে, ঠিক আছে? এই জায়গায় আপার কেস আর আচ্ছা, সো আমরা আস্তে আস্তে আগে লাইব্রেরি কি কি লাগবে, মেগা 32 লাগবে অবভিয়াসলি, রিলে লাগবে, এসটিডি লিবটা লাগে আই গেস ইয়ার জন্য, তোমার এই যে sprintf একটা ফাংশন ইউজ করি তো এটার জন্য আমাদের লাগে, আর এই এলসিডি হচ্ছে এলসিডি তে যে আমরা ভোল্টেজটা দেখাবো এর জন্য। আচ্ছা, এখন দেখো এই জায়গায় মানে এই জায়গায় আমরা ভোল্টেজ টু ভোল্টেজ ইয়া করতেছি, রাইট? আমাদের ইনপুটও যাচ্ছে মাইক্রোকন্ট্রোলারে ভোল্টেজ এন্ড আউটপুটও যাচ্ছে ভোল্টেজ, রাইট? সো এই জায়গায় লাইফ আমাদের সিম্পল, কারণ সাধারণত কি হয় যে লেটস সে যে টেম্পারেচার সেন্সর, ঠিক আছে? আমরা যে নেক্সট এক্সাম্পলটা দেখব সে জায়গায় কি হবে যে লেটস সে যে একটা টেম্পারেচার সেন্সর লেটস সে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য 10 মিলিভোল্টস আউটপুট, তো তখন একটু কনভার্সন করতে হবে, ঠিক আছে? বাট ইন দিস কেস ভোল্টেজ টু ভোল্টেজ, তো আমাদের কোনো কনভার্সন করার দরকার নেই। আচ্ছা, তাইলে আমরা আগে ইয়া দিয়ে আসি, কি বলে ইন্টারাপ্টের মধ্যেই আগে যাই। আমাদের একটা ফ্লোট ভ্যারিয়েবল সেট করা লাগবে, এইটা কি করবে বেসিক্যালি যে আমরা মাইক্রোকন্ট্রোলারে যে ভ্যালুটা শো করব সেটা হচ্ছে এই যে এডিসি, ঠিক আছে? জাস্ট এটা একটা ফ্লোট ভ্যারিয়েবল,
তারপর ওই যে এলসিডির জন্য যে একটা ক্যারেক্টার অ্যারে সেট করা লাগে এটা আছে। তারপর আমাদের sprintf আছে, ঠিক আছে, যেটা দিয়ে যখন মানে এই কমান্ডটা দিয়ে তো আমরা এলসিডি তে দেখাবো, এই জায়গায় কার্সার সেট আর এই যে এগুলা মানে ইজি, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এডিসি ডেটা, ঠিক আছে, এডিসি ডেটা এইটার জন্য আমাদের আবার একটু পিছনে ফেরত যাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের রিমেম্বার আমাদের এই দুইটা ফর্মুলা আছে না, স্টেপ সাইজ হচ্ছে vref বাই 1024 4 মেগাথ্রেড, আমাদের ডি আউট হচ্ছে ভি ইন ওভার স্টেপ সাইজ। আমরা এই ফর্মুলাটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি যে ভি ইন হচ্ছে ডি আউট টাইম স্টেপ সাইজ, লেখা যায়, রাইট? সো একটু কি বলে রিঅ্যারেঞ্জ করলেই আমরা পাবো, রাইট? সো স্টেপ সাইজ টাইমস ডি। এখন ডি আউট কি? ডি আউট রিমেম্বার আমাদের এই যে এডিসিডব্লিউ রেজিস্টারটা স্টোর করা থাকে, ঠিক আছে। সো ডি আউটের জায়গায় আমরা এডিসিডব্লিউ লিখলাম, আর মানে ডি আউট আর এডিসিডব্লিউ ইকুয়াল, ঠিক আছে। স্টেপ সাইজটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে কি লিখতে পারি, রিঅ্যারেঞ্জ করতে দরকার নেই যেহেতু আছে, এটাকে আমরা লিখতে পারি কি vref বাই 1024, রাইট? সো সেটাই লিখি, ঠিক আছে। এখন এই ভি ইনটা কি? এটা কি তোমার সেন্সর থেকে তাহলে হচ্ছে আমাদের ভোল্টেজ সাপ্লাই থেকে মাইক্রোকন্ট্রোলারে গেছে, রাইট? এখন আমাদের মাইক্রোকন্ট্রোলার তো এই ভি ইনটাই ডিসপ্লে করবে, কারণ কি আমরা ভোল্টেজটা মেজার করে ওই ভোল্টেজটাই তো স্ক্রিনে দেখাবো। কোশ্চেনটা কি বলছে দেখো, আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সাপ্লাই মাইক্রোকন্ট্রোলার লাগে, সো যে ভোল্টেজই থাক ওটাই, ঠিক আছে। তোমার ভোল্টেজ টু ভোল্টেজই তো হবে কনভার্সনটা, ঠিক না? কারণ আমার মাইক্রোকন্ট্রোলারে আমি ভোল্টেজ ইনপুট দিচ্ছি, আমার এলসিডি তে আমি ভোল্টেজই দেখতে চাই যে কত অ্যাকচুয়াল ভোল্টেজটা কত, ঠিক আছে। সো আমাদের এই এডিসি ডেটা আর এই যে ভি ইন ইকুয়াল হবে না, এটা সবাই বুঝতে পারছো? যে ভ্যালুটা আমরা এলসিডি তে দেখাবো আর যে ভ্যালুটা আমরা রিড করছি ওটা কিন্তু সমান হবে, ঠিক আছে। তো সেটা যদি সমান হয় তাহলে এডিসি ডেটাকে আমরা কি লিখতে পারি, এডিসি ডেটাকে আমরা এডিসিডব্লিউ ইনটু vref বাই 1024 লিখতে পারি, ঠিক আছে। তো সেটাই করা যায়। তো এই পুরা কোডে দুই তিনটা লাইনই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যেটা যে ভ্যালুটা এলসিডি তে দেখাবো সেটা কি এডিসিডব্লিউ টাইমস 5 ইনটু বাই 1024, ঠিক আছে। তারপর আসলো আমাদের মেইন ফাংশন। মেইন ফাংশনে আমাদের ফার্স্ট অফ অল অ্যাড মার্কস যে রেজিস্টারটা ওটা ডিফাইন করতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি কি বলছিলাম মনে আছে যে অ্যাড মার্কসের এই চারটা জিরো থাকবে, সো মার্কসের সব চার জিরো, সো প্রথম পাঁচটা বিট জিরো, এডিএলআর জিরো রাখবো কারণ আমরা চাই যে রাইট জাস্টিফাই। সো এই 5 আর এই 6 নাম্বার, রাইট? সো প্রথম 6টা বিট জিরো থাকবে, ঠিক আছে। এটা লাইক অলওয়েজ সেম, ঠিক আছে। তো আমাদের দেখো এটা কি জানি, সো আমাদের প্রথম 6টা বিট দেখো জিরো, যেটা চেঞ্জ করতে হবে হচ্ছে আমাদের লাস্টের দুইটা বিট, মানে লাস্টের দুইটা বিট আমরা 0 1 দিছি। লাস্টের দুইটা বিট কি করে, লাস্টের দুইটা বিট করে হচ্ছে আমাদের এই যে রেফারেন্সটা সিলেক্ট করে, রেফারেন্স ভোল্টেজ যে আমরা এই যে পিনের এরএফ এ লাগাইছি না এবিসি তে লাগাইছি এটার উপরে এটা কোশ্চেনে বলা থাকে। সো দেখো আমাদের স্লাইডের কোশ্চেনে বলা ছিল যে এবিসি 1 এবিসি তে লাগাই, এবিসিসি। সো এবিসিসির জন্য কি কি কম্বিনেশন দিব আমরা, এবিসিসির জন্য আমরা 0 1 কম্বিনেশন দিব, ঠিক আছে। এই আরইএফ S0 আর আরইএফ S1। সো এই যে দিলাম অ্যাড মার্কসের ভ্যালু 0 1, তাইলে এবিসিসি সিলেক্ট হবে রেফারেন্স হিসেবে। কোশ্চেনে বলা ছিল দেখি আমরা দিয়েছি। আচ্ছা, তারপর আসে আমাদের এই যে এডিসি এডিসি এসআরএ যে রেজিস্টার, ঠিক আছে। এইটা
মানে মেমোরাইজড, ঠিক আছে, এই জায়গায় চেঞ্জ করার কিছু না, ঠিক আছে। ওই যে এই তিনটা দিয়ে আমরা কন্ট্রোল করি হচ্ছে ওই যে কি বলে ওই যে ট্রেড অফ বিটুইন অ্যাকুরেসি এন্ড স্পিড, রাইট। তারপর এটা হচ্ছে মনে হয় ইন্টারাপ্ট এনেবল, যেটা আমরা এনেবল করব না বাট এটা লিখতে হবে, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি তো আর আমরা প্রতি মানে অলওয়েজ তো আর আমরা স্যাম্পল নিব না, আমরা স্যাম্পল তো কিছু টাইম পর পর নিব। এটা বানাই। ওই যে সবগুলো হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের যে স্যাম্পলিং টাইমটা এটা তো কিছু পর পর, ঠিক আছে, এই জায়গায় যদিও ইউনিফর্ম না বাট ইউজুয়ালি ইউনিফর্মিটি, ঠিক আছে। সো স্যাম্পলিং টাইমটা তো কিছু টাইম পর পর নিবে, ঠিক আছে। সো আমরা অলওয়েজ ইয়া করব, ইনিশিয়ালি আমাদের মেইন ফাংশনে স্টার্ট কনভার্সন যে বিটটা, ঠিক আছে। সো এই এডিএসসি হচ্ছে স্টার্ট কনভার্সন, আই থিংক, রাইট। এডিএসসি যে স্টার্ট কনভার্সন এই 6 নাম্বার বিটটা, এটা আমরা 0 রাখবো, বিকজ আমরা চাই না যে অলওয়েজ রিডিং, কিছু টাইম পর পর রিডিং। আচ্ছা, তারপর এটা হচ্ছে এলসিডি এর পার্ট, ওই যে এলসিডি ইনিশিয়ালাইজ করার জন্য এসএম। আচ্ছা, এই যে এই এএসএম এসইআই যে লাইনটা আমরা ইন্টারাপ্ট ইউজ করতেছি এর জন্যই লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা ইন্টারাপ্ট করার সময় করছি না, যে গ্লোবাল ইন্টারাপ্ট এনেবল বিট একটা আছে। সো সিন্স আমাদের কোডে ইন্টারাপ্ট আছে, আমাদের এই লাইনটা হয়। তারপর আসি ওয়াই। আচ্ছা, আমরা 10 মাইক্রোসেকেন্ড পর পর গিয়ে একটা স্যাম্পল নিব, ঠিক আছে। স্যাম্পল নিব, স্যাম্পলটা আমরা কি বলে ওই আমাদের ইয়াতে দেখাবো, কি বলে এলসিডি তে দেখাবো। সো দেখো কি হয়েছে, এই জায়গায় অর ইকুয়াল টু, ঠিক আছে, এন্ড এডিএসসি 1 পয়েন্ট, মানে অর ইকুয়ালটা ইন্টারেস্টিং, ঠিক আছে। ইন্টারেস্টিং কারণ দেখো এই জায়গায় একটা সার্টেন সেটিং সেট করা, রাইট। এই অর ইকুয়াল টু করার জন্য আমরা চাই জাস্ট এই বিটটা চেঞ্জ করতে। সো অর ইকুয়াল টু কি করলে করলে কি হবে বেসিক্যালি, এই লাইনটায় বাকি সব বিটগুলা আগের মতোই থাকবে, জাস্ট এডিএসসি টা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এডিএসসি রেজিস্টারে যে এই বিটটা এটা 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে কি হবে, একটা স্যাম্পল নিবে, ঠিক আছে। এন্ডলেস যে 1 সেকেন্ডের জন্য আমাদের ইয়াতে এলসিডি তে এই ভ্যালুটা শো করবে, যে ওই মোমেন্টে আমার ভোল্টেজটা কত দেখাইলো, দেখানোর পর আবার একটা স্যাম্পল নিবে, ঠিক আছে, তখন ভোল্টেজটা দেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1, ঠিক আছে। তো এই জায়গায় দেখো মার্ক কিন্তু খুব একটা বেশি জায়গায় থাকে না, ঠিক আছে, বিকজ পুরো মেমোরাইজ করো, ঠিক আছে। মার্কটা কোথায় থাকে, এই যে এবিসিসি যে বলা কোশ্চেনে এন্ড ওই অনুযায়ী যে তুমি এই যে এই লাস্টের দুইটা বিট সেট করলে, ঠিক আছে, এই জায়গায় মার্ক থাকবে, ঠিক আছে। এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। তারপর আর কি? আর তেমন ইম্পর্টেন্ট কিছু দেখতেছি, ঠিক আছে। সো কোশ্চেন অনুযায়ী চেঞ্জ কিন্তু হয় মাত্র দুই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, ঠিক আছে। কোশ্চেনে যেমন এই জায়গায় বলা, ঠিক আছে, যে ক্লক বাই 128 করতে, ঠিক আছে, বাট এটা মানে অলওয়েজই 1 বাই ক্লক বাই 120, ওই যে বললাম না যে ট্রেড অফ বিটুইন কি বলে স্পিড এন্ড অ্যাকুরেসি। সো এই জন্য এই তিনটা বিট 1, ঠিক আছে। কোশ্চেনে যদি চেঞ্জ করে দেয় তাইলে হয়তো চেঞ্জ করা লাগতে পারে, এটা তোমাদের স্লাইডে একটা মার্কসের ডায়াগ্রাম আছে, বাট আমি স্যারের সাথে কথা বলছি যে স্যার বলছে যে এটা অলওয়েজ 1 সেট করা থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেল আমরা কি করলাম। এটা একটা ভোল্টেজ সাপ্লাই থেকে আমরা মাইক্রো কন্ট্রোলারে ইনপুট দিছি এন্ড ওই ভোল্টেজটা আমরা একটা এলসিডি তে দিই। আচ্ছা, তাইলে আমরা আজকের ফাইনাল এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে এখন লেটস সে যে আমাদের কাছে একটা টেম্পারেচার সেন্সর আছে। এই জায়গায় তো ভোল্টেজ টু ভোল্টেজ কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। আর এখন আমাদের একটা সমস্যা হচ্ছে যে টেম্পারেচার রিডিং নেয়, লেটস সে যে LM35, ও কি করে 1 ডিগ্রি সেলসিয়াস কে ও 10 মিলি ভোল্টে কনভার্ট করে, ঠিক আছে। এন্ড এটার জন্য ওই যে আমাদের যে এই যে এডিসি ডেটা লাইনটা এটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস নোটিস করো, এই যে Vref কত 5 ভোল্টস দেওয়া, রাইট, এর জন্য এই জায়গায় 5 আসছে, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো Vref দাও 1.5, এর জন্য এই জায়গায় 1.5 আসছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখো যে Vref কত সেট করো।
আচ্ছা, কোডে বেশি জায়গায় চেঞ্জ আসবে না। চেঞ্জটা দেখি। আচ্ছা, এই জায়গায় একটু দেখি আমরা। আচ্ছা, আচ্ছা, তো আমাদের সেন্সরটা কি করতেছে দেখো, 1 ডিগ্রি সেলসিয়াসকে 10 মিলিভোল্টসে কনভার্ট করতেছে, রাইট? আচ্ছা, তাইলে আমরা কি এরকম কিছু বলতে পারি যে আমি একটু লিখে দেখি, ঠিক আছে? তাহলে better। ঠিক আছে, আমাদের যে সেন্সরের ভি আউট, ঠিক আছে, এইটা ফর্মুলাটা কি? এটা কি তোমার টেম্পারেচারকে নেয়, রিড করে, টেম্পারেচারটাকে সাম কনভার্সন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে না, ঠিক না? এটাই তো সেন্সরটার কাজ। কি করবে, ওটা টেম্পারেচার রিড করবে এন্ড একটা করেসপন্ডিং কনভার্সন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই দিয়ে তোর ভোল্টেজে যাবে। আউট অফ নোওয়্যার তো আরো ভোল্টেজে চলে যেতে পারবে না। ম্যাথমেটিক্যালি তো আমরা সেন্সরটাকে এইভাবে মডেল করতে পারি, রাইট? রাইট, তাইলে টেম্পারেচারটাকে আমরা কি বলতে পারি? ভি আউট ডিভিশন কনভার্সন ফ্যাক্টর, রাইট? সো কনভার্সন ফ্যাক্টর আমাদের কেসে কত? এই জায়গায় আমরা কোশ্চেনে দেখলাম না যে 1 ডিগ্রি সেলসিয়াসকে 10 মিলি ভোল্টে কনভার্ট করে। সো আমাদের কনভার্সন ফ্যাক্টরটা হচ্ছে 10 মিলি, ঠিক আছে? সো এখন এই যে, আচ্ছা, আমরা তো এই ফর্মুলাটাতে শিখছিলাম, রাইট? যে ভি ইন ইজ ইকুয়ালস টু, বা যে ভ্যালুটা আমরা এলসিডি তে দেখাবো, ঠিক আছে, ওটা হচ্ছে ভি ইন হচ্ছে এডিসিডব্লিউ ইনটু ভি রেপ বাই 102, ঠিক আছে? এখন এই ভি ইন কে এই যে কনভার্সন ফ্যাক্টরটা দিয়ে যদি আমরা এই ইকুয়েশনটাকে দুই সাইডে ডিভাইড করি 10 মিলি দিই, তাইলে আমাদের এই সাইডে দেখো ভি ইন বাই 10, ভি ইন বাই 10 বা ভি ইন আর ভি আউট তো একই, রাইট? বিকজ মানে আমরা রিডিংও নিচ্ছি টেম্পারেচার, আমরা দেখাবো টেম্পারেচার, এটাকে আমরা ডাইরেক্ট টি বলে দিতে পারি, ঠিক আছে? আর এইটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করো তাইলে কি আসবে দেখো, যে এডিসি ভ্যালু ইনটু ভেরিয়েবল বাই 10.24। আই গেস ডেসিমালটা খুব একটা ক্লিয়ার না, বাট এই জায়গাটা ডেসিমাল আছে, ঠিক আছে? তাইলে আমাদের ভিরেপ কত ছিল? 1.5, আই গেস এই ইকুয়েশনে ডিভিশন 1024। এটা করা লাগছে কেন? কারণ লেটস সে যে আমাদের এই জায়গায় একটা ফিজিক্যাল মানে টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? যদি এই জায়গায় 20 থাকতো তাহলে এই জায়গায় 20 দিয়ে দেবে, ঠিক আছে? মানে এই জায়গায় যে কনভার্সন ফ্যাক্টরটা আসে ওইটা দিয়ে তোমার এই যে আমাদের শুরুর যে ইকুয়েশন, আচ্ছা, এই যে শুরুর যে ইকুয়েশন, যদি কোনো কনভার্সন থাকে, যেমন ভোল্টেজ সাপ্লাইয়ের সময় দরকার নেই ভোল্টেজ টু ভোল্টেজ, বাট এই জায়গায় কিন্তু টেম্পারেচার টু ভোল্টেজ টু টেম্পারেচার আবার, ঠিক আছে? তো এর জন্য আবার আমরা এই যে এই জায়গায় ওই যে কনভার্সন ফ্যাক্টরটা দিয়ে ইকুয়েশনের এই ইকুয়েশনটা দুই সাইডে ডিভাইড, আর কোনো চেঞ্জ আসে না কোডে, ঠিক আছে? সো দেখি আমরা কোড আবার স্টার্ট করি। সো ওই যে ওই ফর্মুলা অনুযায়ী, সরি এটা কোনো, এটা ওই ফর্মুলা অনুযায়ী তুমি যদি ইয়া করো, কি বলে, রিঅ্যারেঞ্জ করো, তাহলে দেখবো আমাদের ভি র্যাপ আছে 1.5, আর ওই যে 1024টা এটা 10.24 ডিউ টু দিস কনভার্সন ফ্যাক্টর, ঠিক আছে? আগে কি ছিল 1024, রাইট? এখন 10.24 হয়ে গেছে, ঠিক আছে? বাকি সব আগেরটার মতোই আছে। আচ্ছা, কোথায় আবার চেঞ্জ আসছে দেখো, অ্যাড মার্কসে চেঞ্জ আসছে। অ্যাড মার্কসে চেঞ্জ কেন কি চেঞ্জ আসছে দেখো, আগে 01 ছিল, কারণ কি আমাদের রেফারেন্স এবিসিসি 5 ভোল্ট ছিল, বাট এবার আমাদের কোশ্চেনে বলা আছে আমাদের রেফারেন্স হচ্ছে এরএফ 1.5 ভোল্ট। সো এরএফ 1.5 ভোল্টস এর জন্য এই যে এই দুইটা বিট আমাদের 0 রাখতে হবে। কোথায় লেখা এই জিনিসটা? এই যে এখানে লেখা আছে যে 007, এই লাস্টের দুইটা বিট 07, আর কোনো চেঞ্জ নেই, কোড একদম হুবহু আগেরটা, ঠিক আছে? ইনিশিয়ালি এডিএসসি স্টার্ট কনভার্সন 0 থাকবে, while এর মধ্যে গিয়ে আমরা 10 মাইক্রোসেকেন্ড পর পর ইয়া করব, কি বলে, স্যাম্পল। এইটা হয়তো ইম্পর্টেন্ট, এটা যেহেতু কোশ্চেনে লেখা নাই, ঠিক আছে?
মানে স্যাম্পলিং টাইমটা যদি বলে দেয় যে এত হইতে হবে, তাহলে এই জায়গায় ওই অনুযায়ী ভ্যালুটা বসাইতে হবে। ঠিক আছে, স্যাম্পলিং টাইম যদি বলে 50 মাইক্রোসেকেন্ড, তাহলে ডিলে ইউএস 50। ঠিক আছে, এন্ড লেটস সে যে ওই ভ্যালুটা ফর সাম টাইম আমাদের এলসিডি তে থাকবে, এন্ড দেন আবার একটা স্যাম্পল নিবে, ওই ভ্যালুটা দেখাবে। তো সো এট ডান। ঠিক আছে, আর নতুন কিছু নাই, এই দুটোই ছিল। আর একটা হইতে পারে, ঠিক আছে, সো আমি একটু ভ্যারিয়েশন বলে দিই। ঠিক আছে, লেটস সে যে এটা তো টেম্পারেচার সেন্সর, রাইট? সো কোশ্চেনটা ফাইনালে যদি মানে স্যার কমপ্লিকেটেড করে কি করতে পারে, সো লেটস সে যে এডিসি ডেটা তো মানে এই জায়গায় কি করতেছে, এই কোশ্চেনটা আমাদের টেম্পারেচার রিড করতেছে, এন্ড এই এডিসি ডেটায় ওই টেম্পারেচারটা স্টোর করে এলসিডি তে দেখাচ্ছে। ঠিক আছে, এখন লেটস সে যে স্যার এর মধ্যে একটা কন্ডিশন লাগাই, লেটস সে যে তুমি কারেন্ট স্যাম্পলে এডিসি ডেটা পাইলে, এডিসি ডেটা কি কারেন্ট টেম্পারেচারটা, রাইট? এখন তুমি টেম্পারেচারটা পাইলা লেটস সে যে 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াসে তোমার টেম্পারেচার অনেক গরম, সো তুমি একটা ফ্যান অন করো। সো এই জায়গায় তুমি এডিসি ডেটা যদি লেটস সে যে তোমার লেটস ইকুয়াল টু 30 আসে বা গ্রেটার দেন 30 আসে, তাইলে এটা একটা ইফ কন্ডিশনের মধ্যে স্যার একটা মানে ভ্যারিয়েশন দিতে পারে। সো এডিসি ডেটা ইজ ইকুয়াল টু বা গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 আসে, তাহলে ইফ এর মধ্যে লেটস সে যে একটা ফ্যান অন করো, ওই যে পিডব্লিউএম এর ফ্যান আছে না, ওইটা অন করতে হবে, ফ্যানের স্পিড বাড়াই দিই ওসিআর দিয়ে। ঠিক আছে, মানে এন্ডলেস কম্বিনেশনস দিতে পারে। ঠিক আছে, এগুলোতে হয়তো পিডব্লিউএম এটার মধ্যে ঢুকাবে না, হয়তো জাস্ট একটা ফ্যান অন করবে। ঠিক আছে, সো তাহলে আরেকটা ভ্যারিয়েবল সেট করা লাগবে, পোর্ট ডিডিআর সেট করা লাগবে, এটা 1 করবে। আর টেম্পারেচার যদি যে এডিসি ডেটা যদি লেস দেন 30 আসে, তাহলে ফ্যান অফ করে দিবে, সো পোর্টের ভ্যালু 0 দিয়ে দিবে। তো এই জায়গাটা ইফ এলস এর কাজ আসতে পারে। ঠিক আছে, যদি কমপ্লিকেটেড করে, বাট আর তো তেমন ভ্যারিয়েশন নেই। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স? বুঝা গেছে এডিসি? জি ভাইয়া। আচ্ছা, তাইলে তো আর কিছু নাই, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও আর ডান এই সেমিস্টার। ঠিক আছে।